রহমত আলী তার গন্তব্যে এসে দুজন যাত্রীকে ভ্যান থেকে নামালেন, একজন ছেলে আর একটা মেয়ে। ছেলেটা ফোনে কথা বলতে বলতেই ভ্যানের ভাড়া মিটিয়ে দিয়ে মেয়েটাকে নিয়ে চলে যায়। ভ্যান চালককে সে লক্ষ্যই করেনি। এদিকে ভ্যান চালক রহমত আলী ক্লান্ত হয়ে সেখানে কিছুক্ষণ বিশ্রাম করতে নিল। সারাদিন ভ্যান চালিয়ে তার শরীরটা যেন আর চলছেই না। এদিকে একটু দূরে গিয়ে মেয়েটা দেখতে পেল যে তার ব্যাগ তার হাতে নেই। সাথে সাথেই সে সাথের ছেলেটাকে বলে ওঠে, এই শোনো না, আমি মনে হয় ভ্যানে আমার ব্যাগটা ফেলে এসেছি, চলো তো আমরা সেখানে একটু যাই। তারা যেখানে নেমেছিল সেখানে গিয়েই তারা সেই ভ্যান চালককে দেখতে পায়। ছেলেটা এতক্ষণ ফোনে কথা বলায় ব্যস্ত ছিল, তাই সে হঠাৎ করে ভ্যান চালকের দিকে চোখ পড়তেই খুবই চমকে যায়। ভ্যান চালককে দেখে সে যেন লজ্জায় পড়ে গেল, তার মুখ দিয়ে কোনো কথাই আর বের হচ্ছে না। এদিকে মেয়েটা গিয়ে ভ্যান চালককে বলছে, মামা, একটু আগে আপনার ভ্যানে করে আমরা এখানে এসেছি, আর নামার সময় আপনার ভ্যানে আমার ব্যাগটা রেখে চলে গেছি, ব্যাগটা দিন তো। এই কথা শুনে রহমত আলী এবার ছেলের দিকে তাকিয়ে হকচকিয়ে গেল। থতমত হয়ে বলল, না না ম্যাডাম, ভ্যানে তো কোনো ব্যাগ টেক পাই নাই, আপনি মনে হয় ভুল করতেছেন, হয়তো আপনি অন্য কোথাও ফালায় আসছেন। মেয়েটা এবার কড়া গলায় বলতে লাগলো, দেখেন মামা, ভালো হবে না কিন্তু, আমার ব্যাগটা জলদি জলদি দিয়ে দেন। এই, তুমি ভ্যান চালককে কিছু বলছো না কেন? ছেলেটা তখন ইতস্তত হয়ে বলল, আচ্ছা তুমি ভালো করে একটু ভেবে দেখো তো অন্য কোথাও ফেলে এসেছো কিনা। মেয়েটা এবার উল্টো বলতে থাকে, আরে তোমার কি মনে হয় এই ভ্যান চালক সত্য কথা বলছে? আরে ব্যাগটা উনি লুকিয়ে রেখেছেন, এসব ছোট লোককে আমি অনেক দেখেছি, ব্যাগে টাকা দেখতে পেয়েছে তাই এখন আর দিতে যাচ্ছে না। আর তুমি বুঝতে পারছো না কেন? এরা ভ্যান চালিয়ে এদের সংসার চালায়, আর এদের কাজই এটা, এরকম চুরিচামারি করেই তো তারা সংসারটা চালায়। তারপর মেয়েটা পাশে থাকা কিছু লোকজনকে ডেকে বলল, দেখেন ভাই, এই ভ্যান চালক আমার ব্যাগটা দিচ্ছে না। তখন সেই ছেলেগুলো রহমত আলীকে চোর ভেবে তার শরীরে হাত দেয় ব্যাগ খোঁজার উদ্দেশ্যে। এবার মেয়েটার পাশে থাকা ছেলেটা আর সহ্য করতে না পেরে সবাইকে থামিয়ে দেয় আর বলতে থাকে, আপনারা শান্ত হন, এই লোকটা চোর হতে পারে না, আর উনি কোনো চুরিও করে নাই। এই লোকটা আমার বাবা, আমার বাবা ভ্যান চালিয়েই আমাকে মানুষ করেছে, বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, আর আমাদের সংসারটাও চলছে আমার বাবার ঘামের খাটুনিতে। আর আমার মতো এমন হাজার হাজার ছেলের বাবা ভ্যান চালিয়েই তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করায়। আমার এই বাবা চোর হতে পারে না। শুধু আমার বাবা না, এই পৃথিবীতে যারা দিনমজুর, যারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে, তারা কেউই চোর হতে পারে না। মেয়েটা এবার ছেলেটার কথা শুনে তাচ্ছিল্য করে বলতে লাগে, ছি, একটা ভ্যান চালকের সাথে আমি কি করে থাকবো? এই, ভাবলে কি করে তুমি? হ্যাঁ, তোমার সাথে আমার রিলেশনের প্রশ্নে ওঠে না। তখন ছেলেটাও শান্ত গলায় বলে, যাও তাহলে চলে যাও এখান থেকে, যার ন্যূনতম মূল্যবোধ নেই, যারা নিরীহ মানুষকে চোর বলে আখ্যায়িত করে, সেসব মেয়ের সাথে সম্পর্ক রাখার কোনো ইচ্ছেও আমার নেই। মেয়েটা এবার বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। ছেলেটা বাবার পায়ে ধরে বলে, বাবা, তুমি আমারে ক্ষমা করে দিও, আমার জন্য তোমার আজকে অনেক অপমান হইতে হইল। রহমত আলী সাথে সাথেই ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলে, ধুর পাগল, তুই তো আমার গৌরব রে, সবার সামনে তুই আমারে বাবা বইলা জড়ায় ধরছস, আজ আমি সার্থক, আমি তোরে মানুষ করতে পারছি বাবা। ছেলেটা তখন বাবাকে বলে, বাবা, যেই মেয়ের এত অহংকার, যে মানুষকে মর্যাদা দিতে জানে না, তাকে আমি আর চাই না বাবা। এর পরের দিন মেয়েটা তার বাসায় গিয়ে তার ব্যাগটা ফিরে পায়। তখন সে ছেলেটাকে খুঁজতে থাকে, আর এক সময় পেয়ে গিয়ে ছেলেটার কাছেও যায়, কিন্তু ছেলেটা তাকে উপেক্ষা করেই সেখান থেকে চলে যায়। আসলে নিরীহ মানুষের সাথে যারা খারাপ ব্যবহার করে, তাদের সাথে সম্পর্ক করা আসলে একটা বোকামির পরিচয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।